মা রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় সাজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আল্লাহ চোখে দেখে না, তার চোখ দুটো ফিরায় দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তার মাকে গিয়ে জানায় দাও, আমি বুখারীর মার দোয়া কবুল করলাম, আজকে রাত্রের মাঝেই আমি আল্লাহ বুখারীর চোখকে ফিরায় দিব। ইমাম বুখারীর মা সকালে ঘুম থেকে উঠে দেখে ইমাম বুখারীর অন্ধত্ব চলে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর চোখ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী 6 বছর বয়সে হাফেজ হয়েছেন। 10 বছর বয়সে তিনি হাদিস শিক্ষায় আত্মনিয়োগ করেছেন নিজেকে। কিন্তু আমাদের দেশে মাকে আক্রমণ করে, মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে খুন করে, এমন সন্তান আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। তুমি, আল্লাহ বলছেন, তুমি আমার শুকরিয়া আদায় করো আর তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এই জন্য মার দোয়া নিব, রাজি আছি তো মুসলমান? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মক্কায় মা বাবা নিয়ে হজে চলে গেছেন। ইমাম বুখারীর বয়স যখন 16 হয়, ইমাম বুখারী মক্কায় চলে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তিনি দেশে ফিরে আসেন নাই। ইমাম বুখারী যখন হাদিস লিখবেন, বুখারী শরীফ লিখবেন, তখন তিনি বুখারী শরীফ লেখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান শুরু করে দেন। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস সনদ ছাড়া 3 লক্ষ হাদিস ছিল সনদ সহ। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টি হাদিস তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহু আকবার। সূর্য আল্লাহ বানাইছেন, একদিন আল্লাহর নাফরমানি করেন নাই। কথা বলেন। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, ঠিক কিনা মুসলমান? সূর্য কোনোদিন আল্লাহর আদেশ অমান্য করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত সূর্যের জন্য রাখেন নাই, না রাখছেন? এই মুসলমান, আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা সূর্যের জন্য কি জান্নাত রাখছেন, জাহান্নাম রাখছেন? তার জন্য বেহেশত নাই, দুজখও নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজের হাতে, কুদরতি হাতে মায়া করে যে মানুষকে বানাইলেন, সেই মানুষ যখন আল্লাহকে ভুলে থাকে, আল্লাহ পাক আশ্চর্য হয়ে যান। আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আশ্চর্য হয়েছি। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার বাবাকে বানাইলাম, তোমার মাকে বানাইলাম, তুমি কোথায় চলবা জমিন বানাইলাম, তোমার উপরে একটা ছাদ দিলাম, আকাশ বানাইলাম, তোমাকে আলোকিত করার জন্য সূর্য বানাইলাম, তোমাকে আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম, তোমার জন্য পানি বানাইলাম, বাতাস দিলাম, সব কিছু তোমার জন্য বানাইলাম। আসমান তোমার খেদমতের জন্য, জমিন তোমার খেদমতের জন্য, সূর্য তোমার খেদমতের জন্য, গ্রহ তোমার খেদমতের জন্য, গাছপালা তোমার খেদমতের জন্য, কুল কায়নাত তোমার খেদমতের জন্য। আর আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা,
তুমি কি স্মরণ করো না তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছু পরিচয় দেওয়ার মতো ছিল না, তোমার নাম ছিল না, বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, তোমার কোনো স্বীকৃতি ছিল না, তুমি মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তোমার এত বাহাদুরি ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে সুঠাম দেহ তৈরি করে আমি আল্লাহ তোমাকে সম্মানজনক পদে বসাইছি। এজন্য আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষ, এমন একটি সময় ছিল তুমি এত বাহাদুরি করো, এত অহংকার করো, অহংকার করে তুমি কিছু করতে পারবে না। আমার আল্লাহ স্মরণ করায় দিয়ে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সুবহানাল্লাহ। তুমি অহংকার করে জমিনকে ফাটাইয়া দিতে পারবে না। হে মানুষ, তোমাকে স্মরণ করাইয়া দিচ্ছি, তুমি কিসের অহংকার করো, কিভাবে তুমি নাফরমানি করো। এমন একটি সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, তোমার বাপ দাদার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে কত সুন্দর করে আকৃতি দিয়ে বানাইছেন, কিভাবে তুমি তোমার রবের স্মরণ থেকে বিরত থাকো। হ্যাঁ মুসলমান, লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ বলেন ফাহিয়াকুম, তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ। মনে করবা যে আমি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, না না, জেনে রাখবা একটি সময় তুমি ছিলে না, এখন তুমি উপস্থিত আছো। এমন একটি সময় আসবে, এমন একটা সময় আসবে তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার মনে রাখতে হবে মারা যাওয়ার পরে মনে হয় আর কিছু হবে না, না, মারা যাওয়ার পরে আবার আল্লাহ তোমাকে জীবন দান করে এই দুনিয়ার জীবনে তুমি যা যা করেছ প্রত্যেকটা জিনিসের আল্লাহ আনায় আনায় হিসাব নিবেন। আল্লাহ তাআলা পাপিষ্ঠদের কথা কোরআনে বলেছেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। সেদিন পাপিষ্ঠরা, যারা বেঈমান হবে, যারা ঈমান আনবে না, অথবা যারা কুফরি করেছে, যারা পাপিষ্ঠ, হাসরের মাঠে তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা সেদিন নিজের গালের মাঝে থাপড়াতে থাকবে আর আফসোস করবে। মুসলমান বলবে হায় হায় কি হলো, ছোট্ট ছোট্ট অপরাধগুলাও তো এখানে লেখা আছে। রুমের ভিতরে আমি একা একা অপরাধ করেছিলাম, মনে করেছিলাম কেউ দেখছে না। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা অণু থেকে অণু, ছোট্ট থেকে ছোট্ট প্রত্যেকটা পাপের লিস্ট এখানে আছে। সেদিন পাপিষ্ঠদের চেহারা কালো হয়ে যাবে। আর যারা ঈমান আনবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ঈমানদার, ঈমানের তেজেতে যখন তেজিয়ান হয়, সে একটা গুনাহ করতে ভয় পায়, একজনকে আঘাত দিতে কষ্ট পায়, মনে হয় আমার বাইকে যদি আমি আঘাত দিয়ে আমার আমল নষ্ট হয়ে যাবে। গাড়ি থামায়া প্রয়োজনে গাড়ি ছাড়বে,
নামাজ ছাড়তে রাজি না এমন মুসলমান আছে না নাই? 3 বার গাড়ি ছেড়ে দেওয়া হলেও নামাজটা জায়গা মতো গাড়ি চলে যাক, জামাত আমি ছাড়বো না, এমন বহু মুসলমান আছে না নাই? বহু মুসলমান আছে, যে সকল মুসল্লি মসজিদের দিকে তার মন ঝুলানো থাকে, তার সম্পর্কে আমার রব বলেছেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শরণে অগ্রসর হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। হে মুসলমান, মনে করেছ তুমি না খেয়ে আছো? হে মুসলমান, হতাশা নাই। মুসলমানের টাকা কম থাকতে পারে, মুসলমানের পয়সা কম থাকতে পারে, মুসলমানের শরীর দুর্বল হতে পারে, কিন্তু মুসলমানের ইমান যখন মজবুত হয়, ইমান যখন সাচ্চা হয়, মুসলমান অর্ধহারে থাকতে পারে, না খেয়ে থাকতে পারে, মুসলমান নির্যাতন ভোগ করতে পারে, কিন্তু আমার আল্লাহকে যখন মুসলমান ভয় করে, সামনে ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান যখন এগিয়ে যায়, আমার আল্লাহ তার শানে ঘোষণা দিয়ে দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন তুমি আমাকে ভয় পাচ্ছ, কষ্ট করে চলছো, আমি আল্লাহ অনেক খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান আর যারা দুনিয়া চায়, সারাদিন দৌড়াইতেছে, এই দেশে সবাই দৌড়ায়, ঠিক কিনা মুসলমান? আরে কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্র ক্ষমতায় আছে সেও দৌড়ায়, কথা বলেন। যে বিরোধী দলে আছে সেও দৌড়ায়, যার 10টা বাড়ি আছে সেও দৌড়ায়, খালি ইনকামের জন্য, দুনিয়ার জন্য দৌড়ায়। আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিন ওয়া লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমকে যতই সম্পদ দেওয়া হোক তার পেট ভরবে না। যার একটা বাড়ি হয় সে মনে মনে ইচ্ছা করে যদি আর একটা বাড়ি বানাইতে পারতাম, যে একবার ক্ষমতায় থাকে সে ইচ্ছা করে আর একবার যদি ক্ষমতায় থাকতে পারতাম, যে 2 বার ক্ষমতায় থাকে সে চিন্তা করে আজীবনের জন্য ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানের বুকের উপরে মাটি পড়ার আগ পর্যন্ত তার পেট ভরবে না। আদম সন্তানকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন, আদম সন্তানকে উহুদ পাহাড় পরিমাণ, একটা পর্বত সম পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, তারপরেও তার মনে জাগবে, সে সন্তুষ্ট হবে না, সে বলবে লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। একটা স্বর্ণের পাহাড় দিলেও সে শুকরিয়া আদায় করবে না, তার চাহিদা মিটবে না, সে বলবে আর একটা পাহাড় যদি হইতো অনেক ভালো হইতো, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, যারা দুনিয়া নিয়ে ঘুরো, আল্লাহকে স্মরণ করো না, রবের কথা মানো না। কোরআন বলছে, ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যে দুনিয়াকে প্রাধান্য দিবে, পরকালকে প্রাধান্য দিবে না, তার ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। তো কাজেই আল্লাহ পাক আমাদেরকে সাচ্চা পথে থেকে, কোরআনের পথে থেকে সামনে জান্নাতের উত্তরাধিকারী হিসাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর বাবা ছিলেন একজন মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারীর মা ছিলেন একজন আল্লাহওয়ালা। ইমাম বুখারী 6 বছর বয়সে 30 পারা কোরআনের হেফজ সম্পন্ন করেছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জানতে হবে একজনকে সম্মান দিতে গিয়া আর একজনকে যেন অসম্মান না করি, কথা বলেন। আমাদের দেশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্মান দিতে গিয়ে আবু হানিফার সমালোচনা করে, আছে না নাই? হ্যাঁ, 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 132 হিজরিতে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ
জন্মগ্রহণ করেছেন। 150 হিজরিতে ইমাম শাফি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 162 হিজরিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 194 হিজরিতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 202 হিজরিতে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 204 হিজরিতে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 209 হিজরিতে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 207 হিজরিতে ইবনে মাজাহ রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 209 হিজরিতে ইমাম নাসাই রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 238 হিজরিতে ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন। শুধু বললেই হয় না, শুধু বললেই হয় না, জানতে হবে আপনাকে। না জেনে কথা বলা যাবে না। আমাদের সমাজে একটা অভ্যাস হচ্ছে একজনকে সম্মান দিতে গিয়া আর একজনকে অপমান করি। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই মন মানসিকতা আমাদের থেকে দূর না হবে সমাজে শান্তি আসবে না। কথা বলতে হবে। এক আলেমকে সম্মান করতে গিয়ে আর এক আলেমের সমালোচনা করার মতো মানুষ আছে না এই দেশে? সমালোচনায় পারদর্শী আমরা, অথচ কবি সম্রাট কত সুন্দর করে বলেছেন। কবি বলেছেন, হারকে গোয়াত আইবে তো আন্দিল হংজুর মিনু মায়াত রাহেবাদ জুলবদ বনুর। যে নিজের দোষ দেখে সে অন্যের দোষ দেখার সময় কোথায় তার? যে নিজের দোষ অনুসন্ধান করে সে অন্যের দোষ কোথায় দেখে? তো বলতেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মা ভক্ত সন্তান ছিলেন। ইমাম বুখারীর মা ছিলেন একজন আল্লাহওয়ালা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3 বছর বয়সে যখন পৌঁছেন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারীর মা বুখারীর জন্য দোয়া করে আল্লাহ। ইমাম বুখারীর মা ছিলেন মুসলমান রে। ইমাম বুখারীর মা রব্বুল আলামিনের কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা মুহাম্মদ ইবনে ইসমাইল অন্ধ, মা হয়ে তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমার ছেলে ইমাম বুখারীর 2টা চোখ তুমি ফিরাইয়া দাও। ইমাম বুখারীর মা ছিলেন আল্লাহওয়ালা, অনেক বড় মুত্তাকি পরহেজগার। ইমাম বুখারীর বাবা ছিলেন একজন প্রখ্যাত মুহাদ্দিস ইসমাইল বুখারী বলে আমরা যাকে ডাকি। তার মা তার নাম রাখছেন মুহাম্মদ, বাবার নাম ইসমাইল। এজন্য এভাবে বলা হয়, ওয়াবিসসানাদিল মুত্তাসিলি মিন্না ইলা শাইখিল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনি ইসমাইল ইবনি ইব্রাহিম ইবনি মুগীরাত ইবনি বারদিসবাত আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী চোখ হারায় ফেলছেন, অন্ধ হয়ে গেছেন। মা দোয়া করেছে ইমাম বুখারীর জন্য। এখানে যারা আছেন তাদের কাছে জানতে চাই, মার দোয়ার দরকার আছে না নাই? যে মাকে কষ্ট দিছ ভাই, তোমার হাতে পায়ে রেখে বলি, তোমার পায়ে হাত রেখে বলি, মাকে যে কষ্ট দিয়েছ, তুমি যদি আলেমা হও, তুমি যদি মুহাদ্দিস হও, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, মাকে কষ্ট দিয়া কোনোদিন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য মা হচ্ছে জান্নাত, মা হচ্ছে জাহান্নাম। কথা বলেন। মা যদি খুশি থাকে সন্তান জান্নাতি, মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তো ইমাম বুখারী ছিলেন মা ভক্ত। বুখারী মা রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় সাজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল্লাহ চোখে দেখে না, তার চোখ 2টা ফিরায় দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তার মাকে গিয়ে জানায় দাও আমি বুখারীর মার দোয়া কবুল করলাম, আজকে রাত্রের মাঝেই আমি আল্লাহ বুখারীর চোখকে ফিরায় দিব। ইমাম বুখারীর মা সকালে ঘুম থেকে উঠে দেখে
ইমাম বুখারীর অন্ধত্ব চলে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর চোখ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী 6 বছর বয়সে হাফেজ হয়েছেন। 10 বছর বয়সে তিনি হাদিস শিক্ষায় আত্মনিয়োগ করেছেন নিজেকে। কিন্তু আমাদের দেশে মাকে আক্রমণ করে, মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে খুন করে, এমন সন্তান আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। তুমি আল্লাহ বলছেন তুমি আমার শুকরিয়া আদায় করো, আর তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এই জন্য মার দোয়া নিব, রাজি আছি তো মুসলমান? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মক্কায় মা বাবা নিয়ে হজে চলে গেছেন। ইমাম বুখারীর বয়স যখন 16 হয়, ইমাম বুখারী মক্কায় চলে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তিনি দেশে ফিরে আসেন নাই। ইমাম বুখারী যখন হাদিস লিখবেন, বুখারী শরীফ লিখবেন, তখন তিনি বুখারী শরীফ লেখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান শুরু করে দেন। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস সনদ ছাড়া 3 লক্ষ হাদিস ছিল সনদ সহ। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টি হাদিস তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই এই খতমে বুখারী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছি আজকে বাইতুল মুকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম তাশরিফ আনবেন, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম এখানে তাশরিফ আনবেন। মুসল্লি ভাইয়েরা শেষ পর্যন্ত আমরা থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তো কথাটা বলছিলাম, বুখারীর লিখতে গিয়ে তার কত কষ্ট হয়েছে। ইমাম বুখারী এক একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, রোজায় আথারে হাদিসটা তিনি তুলে ধরেছেন। যদি নবীজির অনুমতি পাইছেন তখনই তিনি হাদিসটি লেখছেন। সুবহানাল্লাহ। তো কাছেই আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মতো আমাদের জীবন চালাতে পারি, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের দেশে একটি কালচার হয়ে গেছে, আমাদের দেশে একটি কালচার আমরা দেখতে পাচ্ছি। আসলে মুসলমান আছে অনেক, কিন্তু এখলাস নাই। কথা বলেন, লিল্লাহিয়ত নাই। মুসলমান আছে অনেক, কিন্তু মুসলমানের লিল্লাহিয়ত নাই, মুসলমানের ভিতরে এখলাস নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমি যে দল করি সেই দলের পক্ষে যদি হয় তাহলে সব ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গেলেও ঠিক আছে না, এটা আপনার কালচার হতে পারে না। আপনি যদি আল্লাহর জন্য হন, আপনার শত্রু যদি সত্য কথা বলে হকের পথে তাকে ভালোবাসার দরকার আছে না নাই? তাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে কিনা? আমরা বিভিন্ন দলে বিভিন্ন শাখা উপশাখায় আমরা থাকি, কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমার দলের পক্ষে হলে সব ইসলাম, আর আমার দলের বিপক্ষে গেলে কোনোটাই ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? এরকম হলে হবে না। আমাদের ব্যক্তির মহব্বত হলে হবে না। আমাদের দেশে আমরা যত কিছুই বলি না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আমরা নিবেদিত না হব, আমরা দেখা যায় ব্যক্তির জন্য নেমে যাই। আমার দলের নেতাকে যদি কেউ গালি দেয়, মিছিল নিয়ে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তোমার নবীকে যখন গালি দেয় তোমার কোনো গায়ে লাগে না, তোমার নেতাকে গালি দিলে তোমার শরীরে আগুন ধরে যায়। তোমার নেতার চাইতে আমার নবীর দাম কম না বেশি? প্রতিটা আমল হবে কার জন্য? আল্লাহর জন্য।